এপিসোড নাম্বার 3 নিয়ে এসেছি টুকটাক গল্প সিরিজের। তো পূর্বের যে ভিডিওগুলো সেগুলোতে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি এবং অনেকে আমাকে সাপোর্ট করেছে। আমার বন্ধু-বান্ধবরা অনেকে হোয়াটসঅ্যাপ মারফত আমাকে জানিয়েছে যে আমার টুকটাক গল্পটা খুব ভালো লাগছে। তো আমি ভাবলাম কেন না এটাকে কন্টিনিউ করা যাক। তো আজকে আমি যেটা বলব সেটা হচ্ছে বেশ কিছু মানুষ দেখবে আমাদের লাইফে অ্যাড অন হয়ে যায় এবং হঠাৎ করে হয়। মানে তাদের সাথে তো বন্ধুত্ব হওয়ারই কথা ছিল না। বন্ধুত্বের থেকেও হয়তো অনেকটা বড় হয়। এবার বেশ কিছু মানুষ আসে আমাদের লাইফে লেসন দেওয়ার জন্য, বেশ কিছু মানুষ আছে আমাদের লাইফে একটা পার্ট অব্দি থাকার জন্য, বেশ কিছু মানুষ থাকে আমাদের লাইফটাকে সুন্দর করে দেওয়ার জন্য। যে সময় আমরা সবথেকে ওয়ার্স্ট সিচুয়েশনে থাকি ঠিক সেই সময় ওরা দরজায় কর্নারে নক নক। অ্যান্ড ওরা সত্যি কথা বলতে এঞ্জেলের মতো হয়। অ্যান্ড আমি সত্যিই খুব লাকি, শুধু আমি না, আমাদের লাইফে যারা এরকম ধরনের মানুষ আছে তা আমাদের ভগবানের কাছে গ্রেটফুল হওয়া উচিত যে এরকম সময় ওদেরকে পাওয়ার জন্য। অ্যান্ড আমাদের ওদের সামনে রাখতে হবে, ভালোবাসতে হবে, রেসপেক্ট দিতে হবে অবভিয়াস। সো সত্যি কথা বলতে এই মানুষগুলোর থেকে না আমি কিছু এক্সপেক্ট করি না, বাট দে স্টিল গিভিং মি লটস অফ থিংস। অ্যান্ড সেটা টাইম হতে পারে, সেটা বিনা জাজমেন্টে কথা শোনা হতে পারে। মানে কোনো রকম ইতস্তত বোধ করতে হয় না যে আমি এই মানুষটাকে কি বলবো, সেটা তোমার থেকে বয়সে অনেক বড় কিংবা আমার থেকে বয়সে ছোট হয়েছে, বা আমার সমবয়সীটা খুব কমই পাওয়া যায়, মানে সেটা আমি খুব কমই পেয়েছি। সেটা আমার খুব কাছের বন্ধু ছাড়া সেটা হয় না। সাধারণত লোকজন আজকাল মানে গুড লিসেনার হতে কেউ চায় না। তো আমার ক্ষেত্রে এটা হয়েছে যে ওরা আমার কথাটা খুব মন দিয়ে শোনে অ্যান্ড বোঝার চেষ্টা করে যে আমি কি বলছি। আর সবথেকে বড় কথা, যখন আপনি বা তুমি যখন তোমার কথাটা সে বুঝতে চাইছে এবং বুঝতে পারছে, তো এটার থেকে হ্যাপিনেস আমার মনে হয় কিছু হয় না। সেম মেন্টালিটি, সেম ভাইবওয়ালা মানুষ পাওয়া সত্যিই আজকালকার দিনে খুব বড় ব্যাপার। সেটা কি বলবো, মানে এটার সাথে কোনো রকম কোনো কিছুর সম্পর্ক নেই। আর যদি আমি জিরোও থাকি, আই থিঙ্ক সো ওরা আমার সাথে থাকবে। আমার সব কিছু জেনে ওরা সাথে থাকবে এবং সাথে আছে। এটা আমার খুব ভালো লাগে। আমি যেরকম ওরা সেভাবে আমাকে অ্যাকসেপ্ট করে, ওদের জন্য আমাকে বদলাতে হয় না। আমি ম্যাচিওর, আমি পাগলামি করি অ্যান্ড আমি খুব কথা বলতে ভালোবাসি। আই এম হিউম্যান পডকাস্ট অ্যাকচুয়ালি। তো ওদের এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওরা আমার কথা ঘন্টার পর ঘন্টা শুনে যায়। এরকমও মানুষ আছে ২-৩ ঘন্টা আমি বকেছি তার সাথে ফোনে, বাট স্টিল ওরা আমার কথা শোনে। এবং অনেক মানুষ আছে যারা আমি যেভাবে কথা বলি তারা সেইভাবে আমাকে ঠিক রিপ্লাইটা দেয়। তো এটা আমার খুব ভালো লাগে। এটা আমার মনে হয় এগুলো বেসিক হিউম্যান নিডস, বেসিক হিউম্যান থিংস, যেটা প্রত্যেকটা মানুষের ফলো করা উচিত। যখন তোমাকে একটা মানুষ মেসেজ করছে, নিশ্চয়ই সে এমনি মেসেজ করছে না, তার হয়তো কোনো কিছু বলার আছে তোমাকে। তো প্লিজ দয়া করে শুনে নাও। আমরা আজকাল বড্ড ব্যস্ততা দেখাই, কিন্তু আমরা অতটাও ব্যস্ত নই। তো যারা তোমাকে পছন্দ করে, যারা তোমাকে ভালোবাসে, তাদেরকে কদর করো। আর যারা পছন্দ করে না, ইটস ওকে, লেট দেম গো। রাস্তা খোলা আছে, ওদিকে চলে যেতে পারো। আর তুমি যদি কাউকে চাও যে তুমি তাকে অ্যাডমায়ার করো, তাকে পছন্দ করো, তাকে তোমার লাইফে রাখতে চাও, দেন ইউ উইল বি টেকেন। বাট হ্যাঁ, নিজের সেলফ রেসপেক্টকে বিক্রি করে অবশ্যই নয়।